আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা দেশে যখন যেই দল ক্ষমতায়, এই দলের মধ্যে কিছু বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ পয়দা হয়। যেমন আমরা দেশের এর আগে যে আওয়ামী লীগ আছিল ক্ষমতায়, তখন শেখ হাসিনায় তাহাজ্জুদ নামাজ পড়তো, হ্যাঁ, ফজর নামাজ পড়তো, অনেক নামাজি আছে। আবার এই দলেরই দুই একজন আছিল 70 রাকাত 80 রাকাত নামাজ পড়তো। চিন্তা করছে। তো এখন আবার আগামীতে যারা যেই দল আইব, তারার মধ্যে এখন ওলামা ইকরাম আস্তে আস্তে বার হইতেছে। ওই আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে বিএনপির ইয়া ছিল আর কি, আরে ইফতারি পার্টি আছিল এতিমদের নিয়ে। তো সেই এতিমদের ইফতারি পার্টির প্রধান অতিথি ছিলেন তারেক রহমান সাহেব। তো তিনি এই প্রধান অতিথির বক্তব্যে বলেন যে ইসলামে বাংলাদেশে যারা বড় ওলামা ইকরাম আছেন, তারা রিচার্জ করুক, দেখুক যে বিশ্বের সাথে তাল মিলিয়ে একদিনে রোজা এবং কি ঈদ করা যায় কিনা, এটা নিয়ে রিচার্জ করার লেগে বইছে। ভালো কথা। তো উনি যুক্তিতে আইছে কোন কারণে কইল, খ্রিস্টানরা বড়দিন একই দিনে পুরো বিশ্বে পালন করে, তাহলে মুসলমানরা কেন পারতো না? চিন্তা করছে রিচার্জটা কই গিয়ে উনি করছে। তো এই আর কি। তো ও হুজুরটা রিচার্জ করে আনছেন, তার এক সাহেব যে কইল সমস্যা নাই, এরকম বহুত আরও আইব, এরকম বলি মানুষ, তারা বহুত রাস্তা দিয়ে আইব, দিক নির্দেশনা দিব। তো সবসময় মজা লাগছে আমার কমেন্ট বক্সে গিয়া সেরা আমরা পিকচারও দেখতে আছেন যে গায়েশ চন্দ্রেশ্বর বাবু আছিল। তো বাবু সাহেবরে দায়িত্ব দিলেই তো আরো ভালো হয়, যেহেতু উনি হিন্দু মুসলমানের টুপি দাড়ি ফুইরা লাগাইয়া মনে হলে ইফতারি খায়, হ্যাঁ, কিন্তু মুসলমান না, তারা দায়িত্ব দেন, তুলে তো আরো ভালো হয়। বহুত বহুত কিছু কইছে। এই হয়েছে আমরা রাজনৈতিক দলের অবস্থা। আর না ওই যে যখন আই তন্তে তার মন মতন সংবিধান করি, সবকিছু দিয়ে তার মন মতন কয় আর কি, এই তো তখন সব এরকম অবস্থা আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।